নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতোই নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এবং আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তোমরা সবাই জানো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়ে খুবই গুরুত্বপূর্ণ বিভাগ হচ্ছে বি ইউনিট। কারণ এই বিভাগে সবাই পরীক্ষা দিতে পারে, কারণ এই বিভাগে হচ্ছে সায়েন্স, আর্টস, কমার্স সবাই পরীক্ষা দিতে পারে। তাই আজকে আমি তোমাদের জ্ঞাতার্থে যাতে তোমরা খুবই সহজেই ভালো একটা প্রিপারেশন নিতে পারো এবং তুমি তোমার কাঙ্ক্ষিত সাবজেক্ট নিয়ে এই বিভাগে চান্স পেতে পারো, তাই আজকে আমি তোমাকে এই বিভাগ সম্পর্কে একটা বিস্তর ধারণা দেওয়ার চেষ্টা করব। দেখো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে সায়েন্স, আর্টস, কমার্স সবাই পরীক্ষা দিতে পারে এবং এই বিভাগে মূলত সেকেন্ড টার্মও আছে, কি সেকেন্ড টার্মরাও পরীক্ষা দিতে পারে। তাই এখানে কিন্তু কম্পিটিশনটা অনেক বেশি হয়ে থাকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মূলত কয়েকটা ক্যাটাগরিতে তোমাকে প্রশ্ন করে থাকবে এবং তারা মূলত 5টা টপিক থেকে প্রশ্ন করবে। কয়টা? 5টা টপিক। তোমাকে আমি দেখো, তোমার সুবিধার্থে আমি এইখানে লিখে দিয়েছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে যে প্রশ্ন করে টোটাল 80 মার্ক। কত? 80 মার্ক। এবং তার মধ্যে হচ্ছে 5টা থেকে বাংলার মধ্যে হচ্ছে 10, ইংলিশ থেকে তোমার 15টা এমসিকিউ আসবে, গণিত থেকে 15টা এমসিকিউ আসবে এবং আইকিউ বা ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন থেকে 15টা এমসিকিউ আসবে এবং জিকে বা জেনারেল নলেজ থেকে 25টা কোয়েশ্চেন আসবে। টোটাল হচ্ছে তোমার 80টা এবং বাকি 20 মার্ক। বাকি 20 মার্ক হচ্ছে কি জিপিএর উপরে, কি জিপিএর উপরে বাকি 20 মার্ক। এখন আসি, তুমি যদি এই বিভাগে পড়ো তাহলে তুমি কোন কোন সাবজেক্টে পড়তে পারবা। এই বিভাগে তুমি যদি চান্স পাও তাহলে তুমি অর্থনীতি, ভূগোল ও পরিবেশবিদ্যা, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, সরকার ও রাজনীতি বিভাগ, লোক প্রশাসন বিভাগ এবং নৃবিজ্ঞান বিভাগ, এই যে টোটাল 6টা সাবজেক্ট নিয়ে তুমি পড়তে পারবে। তুমি যে কোনো একটা সাবজেক্টই পড়তে পারবে। কিন্তু এই বিভাগে চান্স পেতে হলে তোমাকে আগে আমি একটা কথা বলে রাখি, খুব ভালো একটা প্রিপারেশন নিতে হবে, কারণ এই বিভাগে মূলত কম্পিটিশনটা প্রচুর পরিমাণে বেশি হয়ে থাকে। তাই আজকে আমি তোমাকে কোন কোন সাবজেক্টে কীভাবে প্রিপারেশন নিতে হবে এবং বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, আইকিউ, গণিত, এই সাবজেক্টগুলোর জন্য তোমাকে কোন কোন বই ফলো করতে হবে, সব বিষয়ে আজকে একটা বিস্তর ধারণা দেওয়ার চেষ্টা করব। তোমরা অনেকে আমাকে বলে আসছিল যে ভাইয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে কিছু বলেন, তো আজকে আমি তোমাদের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট নিয়ে বিস্তর ধারণা দিব। প্রথমে আসি বাংলাতে। তোমরা সবাই জানো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা থেকে মূলত 10টা এমসিকিউ আসবে এবং তুমি যদি চাও যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে, তাহলে তোমাকে অবশ্যই 10টা এমসিকিউ এর মধ্যে 8টা এমসিকিউ কারেক্ট করে ফেলতে হবে। কি 10টা এমসিকিউ এর মধ্যে এবং 8টা এমসিকিউ তোমাকে কারেক্ট করে ফেলতে হবে। এখন দেখো, তোমাদের সুবিধার জন্য আমি কোন কোন টপিকগুলো থেকে তোমাকে প্রিপারেশন নিতে হবে এবং কোন কোন বইগুলো পড়তে হবে সেগুলো আমি লিখে দিয়েছি। দেখো, প্রথমে যে বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে, আমি যে টপিকগুলো এখানে দিয়েছি সেগুলো মূলত বিগত বছরের প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে যে টপিকগুলো থেকে তারা বেশি প্রশ্ন করে ওই টপিকগুলোকে আমি এখানে মেনশন করে দিয়েছি। তুমি যদি এই টপিকগুলো পড়ে ফেলতে পারো তাহলে তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য বাংলাতে অ্যাটলিস্ট বাংলাতে তুমি কখনো আটকাবে না। তো দেখো, বাংলাতে কোন কোন টপিকগুলো তোমাকে পড়তে হবে সেগুলো হচ্ছে শব্দার্থ পড়তে হবে, পারিভাষিক শব্দ পড়তে হবে, বাগধারা পড়তে হবে, অব্যয় পড়তে হবে, সমাস পড়তে হবে, বাক্য পরিবর্তন পড়তে হবে, বানান শুদ্ধিকরণ পড়তে হবে, ধ্বনি পরিবর্তন পড়তে হবে, এক কথায় প্রকাশ পড়তে হবে। এই টপিকগুলোকে তুমি যদি পড়ে ফেলতে পারো, আমি বিশ্বাস করি তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই বি ইউনিটে 10টা এমসিকিউ এর মধ্যে 8টা এমসিকিউ কারেক্ট করে ফেলতে পারবা। এখন আসি, তোমাকে কোন কোন বইগুলো পড়তে হবে। আমি যখন বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি প্রস্তুতি নিয়েছিলাম, আমি যে বইগুলো পড়তাম আমি সেই বইগুলো মূলত তোমাকে এখানে লিখে দিচ্ছি। আমি কিন্তু স্পেসিফিক্যালি কোনো বই মেনশন করে দিচ্ছি না, ঠিক আছে? তুমি যদি চাও যে কোনো বই পড়তে পারো, কিন্তু আমি যে বইগুলো থেকে প্রিপারেশন নিতাম সেই বইগুলো তোমাকে এখানে লিখে দিয়েছি। তো দেখো, তুমি যদি চাও যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভালো একটা প্রস্তুতি নিতে, তোমাকে আগে কী করতে হবে, তোমাকে আগে বুঝতে হবে কোন কোন টপিক থেকে তারা প্রশ্ন করে, কোন কোন টপিক থেকে তারা বাদ দিয়ে দেয়। মূলত 10টা এমসিকিউ করে থাকবে, কি মূলত 10টা প্রশ্ন করে থাকবে। তাই তোমাকে মূলত কিছু সিলেক্টেড টপিক থেকে প্রশ্ন করবে এবং তোমাকে ওই সিলেক্টেড টপিকগুলোই পড়তে হবে। তো দেখো, তুমি যদি সেই সম্পর্কে একটা ধারণা পেতে চাও তাহলে তোমাকে প্রথমে যে কাজটা করতে হবে, প্রশ্ন ব্যাংক পড়তে হবে। কি জাহাঙ্গীরনগরের যে বিগত 10 বছরের প্রশ্ন আছে ওই প্রশ্নগুলোকে একদম মুখস্থ করে ফেলতে হবে। কি কোন কোন টপিকগুলো থেকে তারা প্রশ্ন করেছে সেগুলোকে আগে বিশ্লেষণ করে তোমার খাতার মধ্যে নোট ডাউন করবে। তারপরে ওই টপিকগুলোকে তোমার যে তুমি যদি এই বইগুলো পড়বে, কি এই যে বাংলা নবম দশম শ্রেণীর যে বাংলা দ্বিতীয় পত্র বইটা, তারপরে তুমি যদি চাও যে বাংলা বিচিত্রা বইটা নিতে পারো, তারপরে কি বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এই বইটাও খুবই উপকারী। আমি যখন বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি প্রস্তুতি নিয়েছিলাম আমি এই বইগুলো পড়েছি এবং আমি এই বইগুলো যখন কমপ্লিট করেছি তখনই মোটামুটি আমার যে বাংলা নিয়ে কোনো ভয় ছিল না, কারণ আমার বাংলাতে খুব যথেষ্ট পরিমাণ প্রিপারেশন আমি নিতে পেরেছিলাম। আরেকটা
আরেকটা বই পড়তে পারো তুমি, তোমার ইন্টারের যে বাংলা প্রথম পত্র, তুমি যদি সাহিত্যের জন্য, সাহিত্যের অংশের জন্য তুমি ইন্টারের বাংলা প্রথম পত্র বইটা পড়তে পারো। কারণ ওই বই থেকে কিন্তু আমাদের জানো, তোমরা সবাই জানো, কবিতা এবং উক্তি এবং ওই বিষয়গুলো এবং লেখক পরিচিতি, লেখকের যে রচনা, সেইগুলো থেকে তারা প্রশ্ন করে থাকে। তাই তোমাকে কি করতে হবে, তোমাকে বাংলা দ্বিতীয় পত্র বইটা পড়তে হবে। কি নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বই থেকে কিন্তু সমাস, কারক বিভক্তি, তারপরে সন্ধি, এই যে টপিকগুলো আছে ওই টপিকের একদম হুবহু এক্সাম্পল তারা দিয়ে দেয়। তো তোমাকে বাংলা দ্বিতীয় পত্র বইটা, ওই বইটা পড়তে হবে, বোর্ড বইটা। আর তারপরে তোমার ইন্টারের বোর্ড বইটা, বাংলা প্রথম পত্র বইটা পড়তে হবে। তারপরে তুমি আরেকটু অ্যাডভান্স প্রিপারেশন নেওয়ার জন্য তুমি যে কাজটা করতে পারো, বাংলা বিচিত্রা বইটা তুমি যদি কমপ্লিট করে ফেলতে পারো, তাহলে তোমাকে আর কেউ আটকাতে পারবে না। তারপরে যে কাজটা করতে পারো, তুমি এই বইগুলো পড়ার পরে তুমি বিগত বছরের যে টপিকগুলো পড়বা, ওই টপিকের যে বিগত বছরের প্রশ্ন আছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো আছে, ওই প্রশ্নগুলোকে তোমার যে বাংলা বিচিত্রা বই থেকে পড়ে ফেলবা। তুমি যদি এইভাবে প্রিপারেশনটা নিতে পারো এবং তুমি যদি পরীক্ষার আগ পর্যন্ত এইভাবে প্রিপারেশনটা কন্টিনিউ করে যেতে পারো, তাহলে তুমি অবশ্যই ভালো একটা পরীক্ষা দিতে পারবা এবং ভালো একটা সাবজেক্টে তুমি চান্স পেয়ে যেতে পারবা। এখন আসি ইংলিশে। তোমরা সবাই জানো ইংলিশ থেকে মূলত 15টা এমসিকিউ আসবে। কতটি? 15টা এমসিকিউ আসবে। এবং তুমি যদি এই বিভাগে চান্স পেতে চাও, তাহলে তোমাকে অবশ্যই 15টা এমসিকিউর মধ্যে 12টা এমসিকিউ তোমাকে কারেক্ট করতে হবে। কি 12 থেকে 13টা এমসিকিউ তোমাকে কারেক্ট করতে হবে। এবং আমি যে টপিকগুলো তোমাকে এখানে মেনশন করে দিচ্ছি, ওই টপিকগুলোকে একদম ধরে ধরে পড়ে ফেলতে হবে। কারণ আমি এই টপিকগুলোকে মূলত বিগত বছরের প্রশ্নটাকে অ্যানালাইসিস করে এবং সেই আলোকে আমি এখানে তোমাদেরকে যে টপিকগুলো তুলে দিয়েছি। এবং এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ টপিক। এগুলো মিস দেওয়া মানে তোমার বিশ্ববিদ্যালয়ের ইংলিশে ভালো একটা প্রস্তুতি মিস হয়ে যাচ্ছে। তাই তোমাকে এই টপিকগুলোকে খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে। তো দেখো, শুরু করি। তোমাকে প্রথমে যে টপিকগুলোতে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, তারপর হচ্ছে তোমার ভোকাবুলারি। তোমাকে অবশ্যই যদি ইংলিশে ভালো করতে হয়, তাহলে ওইগুলো মুখস্থ করা ছাড়া আর কোনো গত্যন্তর নেই। তোমাকে অবশ্যই ওই টপিকগুলোকে মুখস্থ করতে হবে। তার মধ্যে একটা টপিক হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখন তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ার জন্য যে কাজটা করতে পারো, তুমি অনেক বই আছে বাজারে, তুমি যে কোনো একটা বই নিতে পারো। এছাড়াও তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে ইউসিসির সাপ্লিমেন্ট একটা বই আছে। কি ইউসিসির সাপ্লিমেন্ট বইয়ে এখানে খুব সুন্দর করে, খুব গুরুত্বপূর্ণ যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনগুলো আছে, ওই টপিকগুলোকে তারা খুব সুন্দর করে এখানে তুলে দিয়েছে। এছাড়াও তুমি যে কাজটা করতে পারো, পারলে পিসি দাসের একটা বই আছে, ওই বই থেকেও পড়তে পারো। এখন তোমাকে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন যতগুলো আছে গুরুত্বপূর্ণ, সবগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন তোমাকে পড়ে ফেলতে হবে। তারপরে যে বিষয়ে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে কি স্পেলিং মিস্টেক। কি স্পেলিং মিস্টেক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু স্পেলিং মিস্টেক থেকে প্রতি বছরের প্রশ্ন করে। যেমন লেফটেন্যান্ট একটা স্পেলিং একটা তোমাকে দিয়ে দিবে, সেটা তোমাকে ভুল স্পেলিং দিয়ে দিবে এবং তোমাকে সেটা যে কারেক্ট স্পেলিং আছে সেটাকে ফাইন্ড আউট করতে বলা হতে পারে। সেজন্য তোমাকে কী করতে হবে, বানান সতর্কতা হয়ে পড়তে হবে। তুমি যে সময় ওয়ার্ড মিনিং পড়ছো, তখন সেগুলোকে খুব গুরুত্ব সহকারে, যে ওয়ার্ড মিনিংয়ের যে বানানগুলো কঠিন আছে, ওই কঠিন বানানগুলোকে খুব গুরুত্ব সহকারে মেমোরাইজ করতে হবে। তাই তুমি যদি এভাবে পড়তে পারো, তাহলে তুমি স্পেলিং মিস্টেকে একটা এমসিকিউ কারেক্ট করে ফেলতে পারবা। তারপরে যে বিষয়ে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে কি কানেক্টরস। তোমরা জানো যে আমাদের যে ইন্টারের বইয়ে আমাদের যে কানেক্টরস নামে একটা টপিক আছে, এবং ওই টপিকে যে তোমার কিছু কানেক্টরস আছে এবং কোন সেন্টেন্সে কি কোন সময় কোন কানেক্টরস হবে, কোন সেন্টেন্সে কোন ডিটারমাইনারটা হবে, সেই ধরনের একটা রুলস আছে। এবং খুব গুরুত্ব সহকারে এই কানেক্টরসগুলো পড়তে হবে। কারণ সেন্টেন্স থেকে তোমাকে একটা সেন্টেন্স দিয়ে দিবে এবং সেন্টেন্সের মধ্যে তোমাকে কী করতে হতে পারে, তোমাকে যে সেন্টেন্সের ভাব অনুসারে কানেক্টরস ইউজ করতে বলা হতে পারে। এবং সেটা থেকে তোমাকে যদি ভালো করে, তোমাকে যদি সেন্টেন্সের সেন্স অনুসারে কানেক্টরসের ওয়ার্ড ইউজ করতে হয়, তাহলে তোমাকে কী করতে হবে, কানেক্টরস সম্পর্কে খুব ভালো একটা প্রিপারেশন নিতে হবে। তাই তোমাকে কী করতে হবে, কানেক্টরসের ভালো প্রস্তুতি নিতে হবে। তারপরে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নাউনটা। নাউনের মধ্যে কাউন্টেবল, আনকাউন্টেবল নাউন যে আছে, ওই টপিক থেকে তারা প্রশ্ন করে। তুমি যদি বিগত বছরের প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করো, তাহলে বুঝতে পারবা। এছাড়াও তোমাকে যে কাজটা করতে হবে, ভার্ব, অ্যাডভার্ব, তারপরে কি তোমার অ্যাডজেক্টিভ, এই টপিকগুলোকে যে অ্যাডভান্স রুলসগুলো আছে, ওই টপিকগুলো তোমাকে পড়ে ফেলতে হবে। কারণ এই টপিকের থেকে প্রশ্ন করেই করে। তুমি যদি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা বলছি না, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন করে। তোমাকে একটা সেন্টেন্স দিয়ে দিবে, সেন্টেন্সের ভাব অনুসারে তোমাকে কি করতে বলা হতে পারে, ওই যে ভার্ব না অ্যাডজেক্টিভ বসানোর জন্য বলা হতে পারে। তাই তোমাকে কী করতে হবে, পার্টস অফ স্পিচগুলো খুব গুরুত্ব সহকারে এবং অ্যাডভান্স যে রুলসগুলো আছে, ওই সবগুলোকে
ভালো করে পড়তে হবে। তারপরে যে বিষয় গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে টেন্স। তুমি তো সবাই জানো যে ইংলিশের যে ফাউন্ডেশন যেটাকে বলা হয়, ইংলিশের ফান্ডামেন্টাল যে বেসিক যে রুলস সেটা হচ্ছে টেন্স। টেন্স থেকে প্রতি বছরে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তারপরে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তোমাকে একটা সেন্টেন্স দিয়ে দিবে এবং সেটাকে কী করতে হতে পারে, টেন্স যে এখানে ভুল টেন্স দিয়ে দিবে এবং সেটাকে তোমাকে সঠিক করে লেখার জন্য বলা হতে পারে। তুমি যদি শুধু বিগত বছরের প্রশ্নগুলো একটু অ্যানালাইজ করো তাহলেই তুমি বুঝতে পারবে এবং সেই সবগুলো বিষয় তোমার কাছে ক্রিস্টাল ক্লিয়ার হবে। তারপরে যে বিষয় গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে কি ওয়ার্ড মিনিং। ওয়ার্ড মিনিং তোমাকে যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হয় তাহলে ওয়ার্ড মিনিংয়ে গুরুত্ব অবশ্যই দিতে হবে এবং ওয়ার্ড মিনিংয়ের মধ্যে হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। কি সিনোনিম অ্যান্টোনিম দুইটাই গুরুত্ব সহকারে পড়তে হবে। এখন বিষয় হচ্ছে তোমাদের অনেকেরই ওয়ার্ড মিনিং যে সময় পড়ো তখন কিন্তু মনে থাকে না, সেজন্য যে কাজটা করতে হবে সেটাকে লিখে লিখে পড়তে হবে এবং সেগুলোকে রিলেট করে পড়তে হবে, বারবার রিভাইজ দিতে হবে। তোমাকে একটা কথা বলে রাখি, তুমি যদি ইংলিশে ভালো করতে চাও তাহলে তোমাকে ওয়ার্ড মিনিং অবশ্যই মুখস্থ করতে হবে। আমি যখন বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি প্রস্তুতি নিয়েছিলাম তখন আমি সাইফার্স ভোকাবুলারি একটা বইটা ছিল, বড় বইটা, ওই বইটাকে একদম A to Z ভালো করে মুখস্থ করেছিলাম, যার কারণে আমি আমার পরীক্ষার মধ্যে খুব সুন্দর করে ওই তোমার যে ইংলিশের যে কোয়েশ্চেনগুলো সেগুলোকে সলভ করতে পেরেছিলাম এবং আমি ভালো একটা স্কোরও করেছিলাম। তারপরে যে বিষয়ে গুরুত্ব দিতে হবে সেন্টেন্স কারেকশন। কি সেন্টেন্স কারেকশন, তোমাদের জন্য কি করতে বলা হতে পারে, তোমাদেরকে ভুল সেন্টেন্স দিয়ে দিতে পারে, তোমাকে কি করতে পারে, কয়েকটা ভুল সেন্টেন্স দিয়ে দিতে পারে যেগুলো কিনা গ্রামাটিক্যালি রং এবং সেগুলোর মধ্যে একটা সেন্টেন্স তোমাকে কি গ্রামাটিক্যালি কারেক্ট করে দিয়ে দিবে এবং সেটাকে তোমাকে কি করতে হবে, তোমার যে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সঠিক যে সেন্টেন্সটা সেটাকে কি ভুল সেটাকে বের করার জন্য বলা হতে পারে। তারপর আরেকটা বিষয় হচ্ছে তোমাকে কি এরর ফাইন্ডিংস বের করার জন্য বলা দেখি। এরর ফাইন্ডিংস একটা টপিক আছে আমাদের গ্রামারে, ওই টপিক থেকে প্রশ্ন করতে পারে। তোমাকে কি করতে হবে, একটা সেন্টেন্স দিয়ে দিবে এবং ওই সেন্টেন্সের মধ্যে 3 থেকে 4টা তোমাকে গ্যাপ দিয়ে দিবে এবং সেগুলা তোমাকে কি করতে হবে, তোমাকে গ্রামাটিক্যালি এবং সেন্টেন্সের ভাব অনুসারে সঠিক শব্দটা চয়ন করে ওই তোমার গ্যাপে বসাতে হবে। সেগুলো হচ্ছে কি সেন্টেন্স কারেকশন এবং কি এরর ফাইন্ডিংস। এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এই টপিকগুলো তোমাকে পড়তে হবে খুব গুরুত্ব সহকারে। এখন দেখো তোমাকে কোন কোন বইগুলো ফলো করতে হবে। দেখো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা সক্রিয়তা আছে, প্রশ্ন করার একটা সক্রিয়তা আছে, ঠিক তেমনই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন করার যে একটা সক্রিয়তা আছে এবং তারা কিছু সিলেক্টেড টপিক থেকেই প্রশ্ন করে থাকে এবং যে বইগুলো থেকে তারা প্রশ্ন করে এবং যে বইগুলো পড়লে তুমি ইংলিশে ভালো একটা প্রস্তুতি নিতে পারবা সেগুলো আমি এখানে লিখে দিয়েছি। দেখো তুমি যদি প্রস্তুতিটা শুরু করতে চাও তাহলে তোমাকে আমি অবশ্যই বলবো যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি কোয়েশ্চেন ব্যাংক। তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন ব্যাংক অবশ্যই করবা। ইংলিশে বিগত যে 10 বছরের প্রশ্ন ব্যাংক আছে ওই প্রশ্ন ব্যাংকগুলোকে একদম A to Z যে টপিকগুলো আছে তুমি যাতে একদম চোখ বন্ধ করে বলতে পারো বিগত বছরে বা যে 19-20 সেশনে তোমার ইংলিশে ওয়ার্ড মিনিং থেকে কোন কোয়েশ্চেনটা আসছে, তারপরে তোমার ভার্ব থেকে কোন কোয়েশ্চেনটা আসছে, তারপরে এরর ফাইন্ডিংস থেকে কোন কোয়েশ্চেনটা আসছে, তুমি যদি চোখ বন্ধ করে কি করতে পারো বলে দিতে পারো, এরকমই একটা প্রস্তুতি নিতে হবে এবং সেগুলোকে প্রায় 10 থেকে 15 বার পড়তে হবে। কি 10 থেকে 15 বার এবং সেই কোয়েশ্চেনগুলো পড়ার পরে তারপরে তুমি কি ডিসাইড করবা যে আমি কোন টপিকগুলো পড়বো, কোন টপিকগুলো বাদ দিব এবং কোন টপিকগুলোকে আমি গুরুত্ব সহকারে পড়বো। এখন দেখো তোমাকে কোন কোন বইগুলো পড়তে হবে। তুমি যদি চাও যে ভালো একটা প্রস্তুতি নিতে এবং ভালো তোমার যে ওয়ার্ড মিনিংগুলো সেগুলোকে মুখস্থ করতে, সেটার জন্য তুমি কি করতে পারো, সাইফার্স ভোকাবুলারি। কি সাইফার্স ভোকাবুলারি বইটা আছে, ওই বইটা তুমি যদি একটা বড় আছে একটা ছোটো আছে, তুমি যদি চাও যে ছোটো বইটা পড়তে সাইফার্স স্টুডেন্ট ভোকাবুলারি ওই বইটা পড়তে পারো। তারপরে আরও আছে, তুমি যদি আরও চাও ওয়ার্ড মিনিংয়ের জন্য পড়তে তাহলে তোমার ইউসিসি সাপ্লিমেন্ট বই আছে। তারপরে তুমি তোমার ইন্টারের যে ফার্স্ট পেপারের ওয়ার্ড মিনিংগুলো ছিল ওই যে ওয়ার্ড মিনিংগুলো আছে সবগুলো একদম ধরে ধরে পড়ে ফেলতে হবে এবং এই টপিকগুলো এই যে ওয়ার্ড মিনিংগুলো আছে এই 3টার ওয়ার্ড মিনিং আছে এগুলো তুমি যদি পড়ে ফেলতে পারো একদম মুখস্থ করে এবং সেগুলোকে বারবার রিভাইসে রাখতে পারো তাহলে তোমার ওয়ার্ড মিনিং নিয়ে আর কোনো ঝামেলা পোহাতে হবে না। তারপরে আরেকটা বিষয় হচ্ছে তুমি যদি গ্রামারে ভালো করতে চাও তাহলে তোমাকে যে বইটা কিনতে হবে সেটা হচ্ছে ইংলিশ বিচিত্রা। আমি কিন্তু এখানে কোনো বইয়ের পাবলিকেশন করছি না, তোমাকে আমার কাছে যে বইটা ভালো মনে হয়েছে আমি সেই বইগুলোই তোমাকে রিকমেন্ড করছি। তাই তুমি কি করতে হবে, তোমাকে ইংলিশ বিচিত্রা বইটা পড়তে হবে, কারণ আমি ইংলিশ বিচিত্রা বইটা পড়েছি এবং ভালো একটা প্রস্তুতি নিতে পেরেছিলাম, কারণ ইংলিশ বিচিত্রা বইয়ে তোমাকে রুলসের পাশাপাশি বিগত বছরের প্রশ্নগুলো তারা এখানে ইনক্লুড করে দেয়। তাই তোমাকে কি করতে হবে, ইংলিশ বিচিত্রা বইটা অবশ্যই পড়তে হবে এবং ইংলিশ বিচিত্রার যে তোমার অ্যাডভান্স
অ্যাডভান্স রুলসগুলো আছে ওই রুলসগুলোকে একদম পড়ে ফেলতে হবে। কারণ প্রত্যেকটা টপিকে আমরা যখন ইন্টারে পড়েছিলাম সেগুলো পড়েছিলাম বেসিক ইংলিশ গ্রামার, কি বেসিক ইংলিশ গ্রামার। আর কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মূলত অ্যাডভান্স ইংলিশ রুলস থেকে তারা কোয়েশ্চেন করবে। তাই তোমাকে কী করতে হবে, বেসিকের পাশাপাশি বেসিকটা পড়া শেষ করার পরে তোমাকে অ্যাডভান্স যে রুলসগুলো আছে অ্যাডভান্স রুলসগুলোকে খুব ধরে ধরে পড়ে ফেলতে হবে এবং তারপরে বিগত বছরের যে প্রশ্ন আছে সেগুলোকে অ্যানালাইসিস করে সেগুলোকে বারবার পড়তে হবে। তারপরে যে বিষয়টা করতে পারো, আরেকটু ভালো প্রিপারেশন নেওয়ার জন্য তুমি যদি চাও যে আরও বই কিনতে, তুমি কিনতে পারো। সেটা হচ্ছে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম। কারণ ওই বইয়ে খুব সুন্দর করে তারা বিগত বছরের মানে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো তারা এখানে ইনক্লুড করে তারা অ্যানালাইসিস করে খুব সুন্দর করে কী দিয়ে দিয়েছে, আনসার দিয়ে দিয়েছে। তুমি কী করতে পারো, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বইটা কিনতে পারো। তারপরে আরও যে বইগুলো কিনতে পারো সেটা হচ্ছে তোমার যে জয়কলির একটা ব্যারন্স টুফেল বই আছে, কি ব্যারন্স টুফেল বই আছে, ওই বইটাকেও পড়তে পারো। কারণ ওই বইটাও আমি পড়েছিলাম। তুমি যদি ইংলিশে ভালো করতে চাও তাহলে তোমাকে মূলত কয়েকটা বই একসাথে পড়তে হবে। কারণ তুমি একটা বই পড়লে কখনোই তুমি কী করতে পারো না, ভালো একটা প্রস্তুতি নিতে পারবে না। কারণ এক একটা বইয়ে এক একগুলো বিষয়ের উপরে তারা হাইলাইট করে। যেমন জয়কলিতে প্রত্যেকটা টপিক তারা সিলেক্টেড করে, এখানে কি প্রত্যেকটা টপিক তারা অ্যানালাইসিস করে দেয়। আবার ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামে তারা কী করে, প্রচুর পরিমাণে বিগত বছরের প্রশ্ন তারা এখানে তুলে দেয়। তারপরে ব্যারন্স টুফেলে তোমার অ্যাডভান্স যে রুলসগুলো আছে, অ্যাডভান্স রুলসগুলো যেমন কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ, তারপরে তোমার পজিটিভ ভার্ব, এই টপিকগুলোকে তারা এখানে খুব সুন্দর করে এক্সপ্লেন করে দেয়। এবং তারা এরর ফাইন্ডিংস থেকে প্রশ্ন করে, এরর ফাইন্ডিংসের যে এক্সারসাইজ আছে সেগুলো তারা এখানে ওই বইয়ে তুলে দেয়। তাই তুমি যদি 2-3টা বই পড়তে পারো তাহলে তুমি ইংলিশে ভালো একটা প্রস্তুতি নিতে পারবা। আজকে ইংলিশের জন্য এতটুকুই। এখন কথা বলবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে কি আইকিউ বা ইন্টেলিজেন্ট কোয়েশ্চন, যেটাকে কিনা মেন্টাল অ্যাবিলিটিও বলা হয়। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে মেন্টাল অ্যাবিলিটি থেকে প্রায় 15টা এমসিকিউ আসবে। কতটা? 15টা এমসিকিউ আসবে। এবং তুমি যদি চাও যে এই বিভাগে চান্স পেতে তাহলে মেন্টাল অ্যাবিলিটিতে তোমাকে অবশ্যই 15টা এমসিকিউর মধ্যে প্রায় 12 থেকে 13টা এমসিকিউ তোমাকে কারেক্ট করতে হবে। কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর যে বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পার্থক্য কিন্তু অনেক বেশি। কারণ এই বিভাগে বা এই বিশ্ববিদ্যালয়ে কম্পিটিশন প্রচুর পরিমাণে বেশি হয়ে থাকে। এবং তোমাকে একটা কথা বলে রাখি, তুমি যদি কোনো কারণে ভর্তি পরীক্ষায় 1 মার্ক কম পাও, কি 1 মার্ক কম পাওয়ার ফলে তুমি এই যে ভর্তি পরীক্ষায় প্রায় তোমার যে সিরিয়াল সেটা 100 থেকে 200-র মধ্যে পিছিয়ে যেতে পারে, কি 100 থেকে 200 পর্যন্ত পিছিয়ে যেতে পারে। তার মানে বুঝতে পারছো এখানে কম্পিটিশনটা কী পরিমাণে হয়ে থাকে এবং তোমাকে কীভাবে প্রিপারেশন নিতে হবে। তোমাকে কী করতে হবে, ভালো একটা প্রস্তুতি নিতে হবে যাতে করে তুমি সবার থেকে এগিয়ে থাকতে পারো। তো দেখো আমি এই যে টপিকগুলো আছে, আমি যে টপিকগুলো এখানে মেনশন করে দিয়েছি, এই টপিকগুলোকে আমি মূলত বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে সেই টপিকগুলো এখানে তুলে দিয়েছি। এবং তুমি যদি এই টপিকগুলোকে ধরে ধরে পড়ে ফেলতে পারো এবং ওই টপিকগুলোতে যে বিগত বছরের প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোকে বারবার রিপিট করে বারবার রিভাইজ দিতে পারো তাহলে তুমি, এবং পরীক্ষার আগ পর্যন্ত যদি তুমি লেগে থাকতে পারো তাহলে তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবশ্যই চান্স পাবা। তো দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে তোমাকে কোন কোন টপিকে প্রিপারেশন নিতে হবে। তোমাকে যে টপিকগুলোতে বেশি গুরুত্ব দিতে হবে সেগুলো হচ্ছে কি রক্তের সম্পর্ক নির্ণয়, কি রক্তের সম্পর্ক নির্ণয়। আমাদের যে পারিবারিক এবং সামাজিক জীবনে আমরা অনেকেই মামা, চাচা, খালা, বাবা, তারপরে মা, ভাই, বোন, তাদের যে সম্পর্ক নির্ণয় সেগুলোকে তোমাকে কি করতে হবে, ইনস্ট্যান্ট সেটার কি আনসার বের করতে হবে। তোমাকে এরকম প্রশ্ন দিতে পারে যে ক যদি ক্ষয়ের পিতা হয় এবং খ যদি গয়ের ভাই হয় তাহলে ক এবং ক্ষয়ের সাথে সম্পর্ক কী, এরকমভাবে তারা প্রশ্ন দিতে পারে এবং সেইগুলোর সম্পর্ক তোমাকে নির্ণয় করতে হবে, যেটাকে বলে কিনা হয় কি রক্তের সম্পর্ক নির্ণয়। তারপরে আরেকটা বিষয় হচ্ছে কি সম্পর্ক মূল্যায়ন, কি সম্পর্ক মূল্যায়ন। এরকমভাবে প্রশ্ন আসতে পারে যে একজন মহিলা একটা পুরুষকে ইঙ্গিত করলে বলো যে তার পিতা আমার শ্বশুর হয়, তাহলে মহিলা এবং পুরুষের মধ্যে সম্পর্ক কী, এরকমভাবে তারা প্রশ্ন আসতে পারে। তোমরা সবাই জানো সেটা কি স্বামী, কি স্বামী। তার মানে এইরকমভাবে তোমাকে সম্পর্ক মূল্যায়নের জন্য প্রশ্ন আসতে পারে এবং সেগুলো থেকে কিন্তু বিগত বছরে প্রতি বছরে কিন্তু প্রশ্ন করে। তুমি যদি বিগত বছরের প্রশ্নগুলোকে একটু অ্যানালাইজ করো তাহলেই বুঝতে পারবে, কি তাহলেই তুমি বুঝতে পারবে। তো দেখো তারপরে আর কোন বিষয়ে তোমাকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে কি সাংকেতিক বিন্যাস ও পুনর্বিন্যাস, কি সাংকেতিক বিন্যাস ও পুনর্বিন্যাস, যেটাকে আমরা কিনা কোডিং এবং ডিকোডিং বলে থাকি। কিছু অক্ষর দেওয়া থাকবে এবং তার বিপরীতে কিছু কোডিং দেওয়া থাকবে, কি কিছু কোড দেওয়া থাকবে এবং ঠিক সিমিলারলি তোমাকে আরও কিছু কি থাকবে, অক্ষর দেওয়া থাকবে এবং তার বিপরীতে কিছু কোড তোমাকে বের করতে হবে এবং যেগুলো কিনা অপশনে দেওয়া থাকবে এবং তার মধ্যে যে সঠিক যে কোডটা আছে সেটা তোমাকে কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। সেটাকে কি বলা হয়, সাংকেতিক বিন্যাস ও পুনর্বিন্যাস। এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসে না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে আসে। তোমরা যদি চাও যে এই বিষয়গুলো নিয়ে আমি কি ইন্ডিভিজুয়ালি ভিডিও বানাই, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। তোমাদের কমেন্টের উপরে আমি কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও বানিয়ে থাকি। তারপরে যে বিষয়ে গুরুত্ব দিতে হবে, দেখো তারপরে যে বিষয়টাতে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে কি সম্ভাবনা, কি সম্ভাবনা। সম্ভাবনা বলতে হচ্ছে
কি তোমাকে তোমাকে একটা সিচুয়েশন দিয়ে দিবে এবং সিচুয়েশনে সম্ভাবনা মানে কোন একটা ঘটনা একটা তোমাকে একটা প্রশ্ন দিয়ে দিই। দেখো তোমাকে একটা প্রশ্ন এরকম দিতে পারে যে যদি লুডো খেলার মধ্যে যদি গুটি চালা হয় এবং ওই গুটির মধ্যে 2 ওঠার সম্ভাবনা কত, এটা কি সম্ভাবনা বলে এবং তোমাকে সেই সম্ভাবনাটা কতটুকু, 2 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ না 4 ভাগের 1 ভাগ, এই যে সম্ভাবনাগুলো তোমাকে ফাইন্ড আউট করতে হবে। তার মানে কি সম্ভাবনা থেকে প্রশ্ন আসে। তুমি যদি বিগত বছরের প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করো তাহলে তুমি বুঝতে পারবে আমি তোমাকে কি মিথ্যা বলছি না সঠিক বলছি। তারপরে দেখো আর কোন বিষয়ে কি গুরুত্ব দিতে হবে, সেটা হচ্ছে কি ভাষাগত যৌক্তিক বিচার। কি ভাষাগত যৌক্তিক বিচার, কিছু একটা সেন্টেন্সের কিছু শব্দ তোমাকে কি করে দিবে, এলোমেলো করে দিবে এবং সেগুলোকে তোমাকে সঠিক করে বাক্যে চয়ন করে সেগুলোকে কী করতে হবে, তোমাকে দাগাতে হবে কিসে। তারপরে আরও কি দিতে পারে, তোমাকে একটা শব্দ দিয়ে দিবে এবং ওই শব্দের মধ্যে কিছু অক্ষর এলোমেলো করে দিয়ে দিবে এবং তোমার অপশন থেকে ওই যে শব্দটা কারেক্ট যে শব্দ, ওই এলোমেলো শব্দ থেকে কারেক্ট কি একটা শব্দ হবে ওই শব্দটা তোমাকে তোমার অপশন থেকে ফাইন্ড আউট করার জন্য বলা হতে পারে। সেটাকে বলে কি ভাষাগত যৌক্তিক বিচার। তার মানে বুঝতে পারছো কীভাবে প্রিপারেশনটা নিতে হবে। তারপরে আরও দেখো কি সব কি বার, দিন, মাস, বছর, এই টপিকগুলো থেকেও প্রশ্ন আসে। তোমাকে এরকম প্রশ্ন করতে পারে যেমন 2021 সালের জানুয়ারি মাসের 31 তারিখ যদি বৃহস্পতিবার হয় তাহলে কি 2021 সালের ডিসেম্বরের 31 তারিখ কী বার হবে। এটাকে বলে কি তোমাকে কি করতে হবে, এটাকে বলে কি বছরের কোন তারিখে কী বার, যে বার, মাস, বছর, এগুলো থেকে অবশ্যই প্রশ্ন করে। এবং তুমি যদি চাও যে ভালো একটা প্রস্তুতি নিতে, এগুলো পড়া ছাড়া কোনো বিকল্প নাই। কি এগুলো পড়া ছাড়া কোনো বিকল্প নাই। তারপরে আর কি করতে হবে, তোমাকে গাণিতিক সমস্যা বলে এই বেসিক টপিক থেকে তারা প্রশ্ন করবে। এগুলো কিন্তু বেশি কঠিন না। তোমরা যদি চাও যে আমি এই বিষয়গুলো নিয়ে ভিডিও বানাই তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা। তোমাদের কমেন্টের উপরে আমি কি করব, ভিডিও বানাবো। তো এখন আসি কোন বইগুলো থেকে তোমাকে প্রিপারেশন নিতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তুমি যদি বি ইউনিটের জন্য আইকিউ এর জন্য ভালো প্রস্তুতি নিতে যাও তাহলে আমি তোমাকে কয়েকটা বই রেকমেন্ড করবো। তুমি যে বইটা কিনে থাকো বা যে বইটা তুমি চাও ওই বইটাই কিনতে পারো এবং ওই বইটাই পড়তে পারো। তুমি শুধু একটা বই পড়লে হবে। তারপরে আর যে বিষয়ে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি কোয়েশ্চেন ব্যাংক। তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি যদি প্রিপারেশন নিতে চাও তাহলে তোমাকে অবশ্যই কী কাজ করতে হবে, কোয়েশ্চেন ব্যাংকটা আগে পড়তে হবে। কারণ কোয়েশ্চেনটা পড়লেই তোমার ভিতরে একটা ধারণা জন্মাবে যে আমাকে এই টপিকগুলো পড়তে হবে, এই টপিকগুলো বাদ দিতে হবে, এই টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ, এই টপিকগুলো কম গুরুত্বপূর্ণ, সেটা তুমি বুঝতে পারবা। তো দেখো আর কি এখন দেখো তারপরে কি করতে পারো। তুমি যদি চাও যে ভালো একটা প্রস্তুতি নিতে, তুমি যে কাজটা করতে পারো, ছায়ামঞ্চর আইকিউ সামিট নামে একটা বই আছে, ওই বইটা খুবই ভালো, তুমি চাইলে ওই বইটা পড়তে পারো। এছাড়াও আছে কি MP3 আইকিউ একটা বই আছে, ইন্ডেক্স আইকিউ একটা বই আছে, জয়কলিরও আইকিউ বই আছে। তোমার যে বইটা আছে, যে বইটা তোমার ভালো লাগে ওই বইটাই পড়ো। কিন্তু আমি তোমাকে বলি এই টপিকগুলোকে খুবই গুরুত্ব দিয়ে পড়বো এবং তার পাশাপাশি বিগত বছরের প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করবা। তুমি যদি এইভাবে প্রিপারেশন নিতে পারো তাহলে তুমি আইকিউয়ে খুব ভালো একটা প্রস্তুতি নিতে পারবা এবং আইকিউয়ে ভালো মার্কও সিকিউর করতে পারবা। এখন আসি গণিতে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে গণিত থেকে প্রায় 15টা MCQ আসবে। কতটা? 15টা MCQ আসবে। এবং তুমি যদি চাও যে এই বিভাগে চান্স পেতে এবং ভালো একটা সাবজেক্টে চান্স পেতে তাহলে তোমাকে কিন্তু গণিতে 15টা MCQর মধ্যে 10টা MCQ তোমাকে অবশ্যই কারেক্ট করতে হবে। কি 10টা MCQ তোমাকে কারেক্ট করতে হবে। আমি যে টপিকগুলো তোমাকে এখানে মেনশন করে দিয়েছি সেই টপিকগুলো তোমাকে অবশ্যই গুরুত্ব সহকারে পড়তে হবে। কারণ আমি এই টপিকগুলোকে বিগত বছরের যে প্রশ্ন আছে 19-20 সেশনে যে প্রশ্নটা আছে ওই প্রশ্নটাকে অ্যানালাইসিস করেছি এবং ওই প্রশ্নটাকে অ্যানালাইসিস করে তারপরে আমি তোমাদেরকে কিছু টপিক এখানে দিয়ে দিয়েছি যাতে করে তোমাদের কোনো অসুবিধা না হয়। আমি চাই তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, সেজন্যই তো আমি এত কষ্ট করছি। তো দেখো কোন বিষয়ে তোমাকে প্রস্তুতি নিতে হবে। তোমাকে যে বিষয়ে যে বিষয়গুলোতে খুবই গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে কি তোমাকে সংখ্যা পড়তে হবে। কি নাম্বারের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মৌলিক সংখ্যার মধ্যে তোমাকে একটা প্রশ্ন আসতে পারে 1 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যা কত, তারপরে 100 থেকে 200-র ভিতরে মৌলিক সংখ্যা কত, 200 থেকে 300-এর ভিতরে মৌলিক সংখ্যা কত, সেগুলোকে তোমাকে একদম মুখস্থ করতে হবে। 1 থেকে 100-র ভিতরে কয়টা মৌলিক সংখ্যা আছে সেই বিষয়গুলোকে খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। তারপরে যে বিষয়ে আর গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে কি ভগ্নাংশ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যে বিশ্ববিদ্যালয়গুলো থেকে গণিত থেকে প্রশ্ন করে সেগুলোতে ভগ্নাংশ, তারপরে লসাগু, গসাগু, অনুপাত, শতকরা, মান নির্ণয়, ত্রিভুজ, ধারা, অনুপাত ও সমানুপাত, তারপরে কি পরিমিতি, সেট, দূরত্ব, উচ্চতা, গড়, ত্রিকোণমিতি, এই যে টপিকগুলো আছে এইগুলো হচ্ছে বেসিক টপিক। কি এইগুলো হচ্ছে বেসিক টপিক, তোমার গণিতের ফাউন্ডেশন যেগুলোকে বলা হয়। এবং এইগুলো তুমি যদি পড়তে পারো তাহলে কিন্তু তুমি
প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যে কোনোভাবে প্রশ্ন করুক না কেন তুমি সেগুলোকে আনসার করতে পারবা। কারণ বিশ্ববিদ্যালয় কিন্তু এত জটিল প্রশ্ন করে না গণিত থেকে। তোমাদের আর্টসের জন্য যেহেতু এখানে আর্টস, সায়েন্স, কমার্স সবাই পরীক্ষা দিবে, তাই তারা কী করবে, তাই তারা সবাই যাতে পরীক্ষা দিতে পারে সেই ধরনের একটা প্রশ্ন তারা করে থাকে। এখন দেখো, তোমাকে এই বিষয়গুলোকে যদি ভালো করে আত্মস্থ করতে হয় তাহলে তোমাকে কোন কোন বইগুলো পড়তে হবে। আমি প্রথমে বলো, তুমি যে বিষয়টা করবে সেটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক। তুমি বিগত বছরের প্রশ্ন ব্যাংকটা নাও এবং সেই প্রশ্ন ব্যাংকগুলো থেকে বিগত 10 বছরের যে কোয়েশ্চেন ব্যাংক আছে, যে কোয়েশ্চেনগুলো আছে, ওই কোয়েশ্চেনগুলোকে খুব ধরে ধরে পড়ে ফেলা হয় এবং যে যে টপিকগুলো থেকে তারা প্রশ্ন করেছে সেই টপিকগুলোকে আমার মতো করে মার্ক আউট করে ফেলো এবং সেগুলোকে নোট ডাউন করো। নোট ডাউন করে তোমার যে কোনো বই, তুমি চাইলে যে কোনো বই কিনতে পারো। আমি তোমাকে কোনো বাধা ধরার নিয়ম দিচ্ছি না যে তোমাকে এই বই কিনতে হবে, ওই বই কিনতে হবে। তুমি যে বইটা কিনতে পারো সেটা হচ্ছে কি ভার্সিটি ম্যাথ, তোমার ম্যাথ সামিট আছে ছায়ামঞ্চের, তারপরে নবম দশম শ্রেণীর ম্যাথ বইটা তোমাকে অবশ্যই কমপ্লিট করতে হবে। কি নবম দশম শ্রেণীর ম্যাথ বইটা তোমাকে অবশ্যই কি কমপ্লিট করতে হবে এবং তোমাকে শুধু নবম দশম শ্রেণীর ম্যাথ বইয়ের পাশাপাশি আর যেটা করতে হবে সেটা হচ্ছে কি 6 থেকে 8 পর্যন্ত, কি 6 থেকে 8 পর্যন্ত ম্যাথ বইগুলো আছে, ওই ম্যাথের যে বেসিক যে টপিকগুলো আছে ওই টপিকগুলোকে খুব ভালো করে আত্মস্থ করতে হবে। কারণ তুমি যদি ম্যাথে যদি ফাউন্ডেশনে তোমার যদি দুর্বল থাকে তাহলে কখনো তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না। কারণ তোমার ভিতরে একটা কি নার্ভাসনেস কাজ করে। এবং একটা কথা বলে রাখি, তুমি যেহেতু এখানে কম্পিটিশনের যুগ, প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে গুরুত্ব দিতে হবে। কারণ একটা সাবজেক্টে ফ্লপ করা মানে তুমি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থেকে ছিটকে পড়া। সেজন্য প্রত্যেকটা সাবজেক্টে ইকুয়ালি গুরুত্ব দিতে হবে। এখন দেখো আর কোন বই পড়তে পারো, সেটা হচ্ছে কি খায়রুলস ম্যাথ। খায়রুলস ম্যাথ বইটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ভালো একটা বই আছে। আমি এই বইটা পার্সোনালি পড়েছি। এই বইটা খুবই গুরুত্বপূর্ণ, তুমি এই বইটাও চাইলে পড়তে পারো। এখন দেখো, এই পর্যন্ত তুমি যে পড়ে তারপরে যে কাজটা করবা সেটা হচ্ছে কি বিগত বছরের প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করবা, মডেল টেস্ট দিবা, যাতে করে তুমি নিজেকে আরও বেশি শানিত করতে পারো। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কিন্তু এখানে কি ধৈর্যের পরীক্ষা দিতে হবে, তোমাকে সাহসের পরীক্ষা দিতে হবে, তাহলেই কিন্তু তুমি শেষে জয়ী হবা। তো ম্যাথে এই পর্যন্তই। এখন দেখো, লাস্ট যে বিষয়টাতে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে কি সাধারণ জ্ঞান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞান থেকে প্রায় 25টা এমসিকিউ আসে এবং তুমি যদি চাও যে এই বিভাগে চান্স পেতে তাহলে কী করতে হবে, তোমাকে অবশ্যই 25টা এমসিকিউর মধ্যে 20টা প্লাস এমসিকিউ তোমাকে এনশিওর করতে হবে। কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমাকে আগেই বলেছি, এখনও বলছি, এখানে কিন্তু কম্পিটিশনটা প্রচুর পরিমাণে বেশি হয়ে থাকে। তাই তোমাকে কী করতে হবে, সর্বোচ্চটা দিয়ে প্রিপারেশন নিতে হবে। তো দেখো, তুমি যদি চাও যে এই বিভাগে পরীক্ষা দিতে বা এই বিভাগে ভালো একটা স্কোর করতে, তাহলে তোমাকে কোন কোন টপিকে গুরুত্ব দিতে হবে। আমি কিন্তু বিগত বছরের প্রশ্নগুলোকে অ্যানালাইজ করি, এই যে টপিকগুলো এখানে তোমাকে মেনশন করে দিচ্ছি। তো দেখো, তোমাকে শুরু করি, তোমাকে কোন বিষয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে কি মুক্তিযুদ্ধ ইতিহাস, বাংলাদেশের যে স্বাধীনতা সংগ্রাম এবং পাকিস্তান আমল থেকে বাংলাদেশের বর্তমান পর্যন্ত বাংলাদেশের যত উল্লেখযোগ্য ঘটনা আছে, বিশেষ করে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, এই বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিতে হবে। কারণ এই বিষয়গুলো থেকেই প্রতি বছরে তুমি বিগত বছরের প্রশ্নটা একটু অ্যানালাইজ করো, তাহলে তুমি বুঝতে পারবে যে মুক্তিযুদ্ধ বাংলাদেশের যে ইতিহাস সেটা থেকে প্রতি বছরই প্রশ্ন করে। তারপরে যে বিষয়টা হচ্ছে কি বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিষয়াবলী। বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিষয়াবলীর মধ্যে হচ্ছে কি বাংলাদেশের যে কোন জায়গায় কী আছে, বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠান কোথায়, বাংলাদেশের কিসের জন্য বিখ্যাত, বাংলাদেশের যে উপনামগুলো, বাংলাদেশের ভৌগোলিক উপনামগুলো সেগুলো কি, এই যে বাংলাদেশের কোন জেলায় কী কী পাওয়া যায় সেই বিষয়ে বিস্তর ধারণা তোমাকে অর্জন করতে হবে। এবং সেটার জন্য তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে কি তুমি বাংলাদেশ বিষয় বলে একটা মানচিত্র কিনতে পারো এবং মানচিত্র থেকে কোন বিভাগ কিসের জন্য বিখ্যাত এবং কোন বিভাগে কী বেশি জন্মায় সেই বিষয়ে একটা বিস্তর ধারণা তুমি নিতে পারো। তারপরে যে বিষয়টা হচ্ছে কি বাংলাদেশের সংবিধান তুমি যদি চাও যে তুমি যদি দেখো, বিশেষ করে বাংলাদেশের সংবিধান থেকে তারা প্রশ্ন করে, তুমি দেখবা যে বাংলাদেশের সংবিধানের তফসিলি বাংলাদেশে যে কোন অনুচ্ছেদে কী কী আছে, বাংলাদেশের অনুচ্ছেদ কয়টা পর্যন্ত যে যতগুলো সংশোধনী হয়েছে সবগুলো সংশোধনী তোমাকে মুখস্থ করতে হবে। এই টপিকগুলো থেকে তারা প্রশ্ন করে, তোমাকে বেশি ডিপলি পড়তে হবে না বাংলাদেশের সংবিধান নিয়ে। তারপরে যে বিষয়ে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে কি প্রশাসনিক ব্যবস্থা, বাংলাদেশের কি প্রশাসনিক ব্যবস্থা, বাংলাদেশের পৌরসভা, বাংলাদেশের কি যে জেলা উপজেলা প্রশাসনিক যে কাঠামো, ঠিক আছে, মন্ত্রিসভা, এই যে বিষয়গুলো প্রশাসনিক ব্যবস্থা থেকে বিগত বছরে অনেক প্রশ্ন আসছে এবং তুমি যদি বিগত বছরের প্রশ্নটা একটু অ্যানালাইজ করো তাহলেই বুঝতে পারবে। তাই তোমাকে কী করতে হবে, যে প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে কী করতে হবে, বেশি গুরুত্ব দিতে হবে। তারপরে কি নদ নদী, বাংলাদেশের কোন নদীর শাখা কী, বাংলাদেশের কোন গুরুত্বপূর্ণ যে নদীগুলো, পদ্মা, মেঘনা, যমুনা, এই নদীগুলোর উৎপত্তিস্থল কোথায় এবং বাংলাদেশে আন্তর্জাতিক নদী কটা, বাংলাদেশে এবং মিয়ানমারের মধ্যে সংযোগকারী নদীর নাম কি, এই যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে, এই টপিকগুলো, এই যে প্রশ্নগুলো তোমাকে বেশি পরিমাণে পড়তে হবে। কারণ এই প্রশ্নগুলাই তারা প্রতি বছরই প্রশ্ন করে। তোমাকে একটা কথা বলে রাখি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে
বিগত বছর থেকে প্রায় তুমি 10-15% কোয়েশ্চেন তারা রিপিট করে। তার মানে কি, তুমি যদি বিগত বছরের প্রশ্নগুলো ভালো করে পড়তে পারো তাহলে কিন্তু তুমি অনেকগুলো প্রশ্ন এখানে কমন পড়ার সম্ভাবনা আছে। তারপরে দেখো আর বিষয়ে কী গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে কি ভৌগোলিক উপনাম, তারপর কি স্থাপত্য ও ভাস্কর্য, বাংলাদেশে তোমরা জানো অপরাজয় বাংলা, তারপর কি স্বার্জিত স্বাধীনতা, এই যে বিষয়গুলো বুঝতে পারছো তুমি কি যে রাজু ভাস্কর্য, এই যে ভাস্কর্যের স্থপতি, বাংলা ভাস্কর্যের স্থপতি কি বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেমন কি জাতীয় সংসদ ভবনের স্থপতিকে, বাংলাদেশের জাতীয় যে আমাদের যে ঢাকার যে রেলওয়ে স্টেশন, এই রেলওয়ে স্টেশনের স্থপতিকে, বিভিন্ন স্থাপত্য এবং ভাস্কর্যের স্থপতি কোথায়, বাংলাদেশের বিভিন্ন হিস্টোরিক্যাল স্থান যেমন কি মহাস্থানগড়, ময়নামতি, এই যে বিষয়গুলো আছে এবং সুন্দরবন সম্পর্কে তুমি অবশ্যই জানবা। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুমি যদি জানতে পারো বাংলাদেশ সম্পর্কে তাহলেই তুমি একটা প্রিপারেশন নেওয়ার এবং ভালো একটা স্কোর করার সম্ভাবনা তোমার আছে। এছাড়াও তুমি আন্তর্জাতিক বিষয়গুলি থেকে যে বিষয়টা করতে পারো সেটা হচ্ছে কি আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন, আন্তর্জাতিক বিভিন্ন দেশের মুদ্রা এবং জাতীয় সংসদ, তারপরে কি রাজধানীর নাম, এই যে বিষয়গুলো তুমি জানবা, বিভিন্ন সংস্থার নাম, বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি, এই বিষয়গুলো তোমাকে অবশ্যই জানতে হবে। এছাড়াও যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে কি বিভিন্ন দেশের যে কি সভ্যতা, বিভিন্ন সভ্যতা গুরুত্বপূর্ণ বিভিন্ন যে সভ্যতা আছে যেমন ফিনিশীয় সভ্যতা, ইনকা সভ্যতা, তারপর কি বেবিলনীয় সভ্যতা, এই যে সভ্যতাগুলো আছে এই সভ্যতাগুলো তুমি ভালো করে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে, যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলো তুমি বিগত বছরের প্রশ্ন বই থেকে পড়ে ফেলবা। এবং তুমি যেটা করবা সেটা হচ্ছে কি সবসময় আপডেট রাখবা নিজেকে, বিগত যে সাম্প্রতিক যে প্রশ্ন আছে, আমরা যে প্রতিনিয়ত যে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যাচ্ছে সেই প্রশ্নগুলো তুমি মাথায় রাখবা। দেখো বাংলাদেশে এখন পর্যন্ত অনেকগুলো ঘটনা ঘটছে যেমন কি তোমার রোহিঙ্গা ইস্যু, করোনা ভাইরাস নিয়ে, তারপরে কি পদ্মা সেতু, বা তারপরে কি ইন্টারন্যাশনালি বলে এখন কি চলতেছে, এখন চলতেছে তোমার কি টোকিও অলিম্পিকের খেলা চলতেছে, গত কয়েকদিন আগে কি গেছে তোমার কি কোপা আমেরিকা গেছে। এই যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে, যে সাম্প্রতিক এবং চলমান যে টপিকগুলো আছে, এই বিভিন্ন চুক্তি, এই বিষয়গুলো তোমাকে অবশ্যই পড়তে হবে, কারণ তোমাকে যত বেশি আপডেট রাখবা তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি বেড়ে যাবে। তো এখন দেখো আর কি তুমি আমি তোমাকে বললাম যে এই টপিকগুলো পড়তে হবে। এখন দেখো তুমি কোন বইটা ফলো করতে পারো। তুমি যদি চাও যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য বা জিকে ভালো করতে, তাহলে তোমাকে অবশ্যই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি প্রশ্ন ব্যাংক পড়ার কোনো বিকল্প না। তুমি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা ইউনিটে, তুমি যে কোনো ইউনিটে পরীক্ষা দিতে চাও না কেন, তোমাকে ওই ইউনিটের প্রশ্ন ব্যাংক এবং বিগত বছরের তুমি যদি 10 বছরের প্রশ্ন ব্যাংকটা পড়তে পারো তাহলেই তুমি বুঝে যাবে যে কি ওই বিশ্ববিদ্যালয়ে কীভাবে প্রশ্ন করে। এই যে বইগুলো এখানে লিখে দিচ্ছি তোমাকে যে এই বইগুলো পড়তে হবে, তোমাকে যদি এই বইগুলোই পড়তে হবে তেমন না, তুমি চাইলে আরও অন্য বই পড়তে পারো। তুমি যে বই কিনেছো সেটা কোনো সমস্যা না, আমি এখানে দিয়ে দিচ্ছি আমি যে বইগুলো ফলো করতাম এবং যে বইগুলো পড়লে তুমি ভালো করতে পারো সেই ধরনের একটা অভিজ্ঞতা থেকেই মূলত আমি এই বইয়ের নামগুলো দিচ্ছি। দেখো তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে কি জ্ঞানকোষ, জয়কলির জ্ঞানকোষ বইটা তুমি পড়তে পারো, কারণ তুমি যে কোনো এক থেকে দুইটা বই তুমি যদি কমপ্লিট করতে পারো তাহলেই তুমি জিকে নিয়ে আর কোনো সমস্যা হবে না, কি জিকে নিয়ে কোনো সমস্যাই হবে না। আমি জ্ঞানকোষটা পড়েছিলাম কারণ জ্ঞানকোষে এখানে খুব সুন্দর করে তারা লিখে দিয়েছে এবং তার পাশাপাশি বিগত বছরের প্রশ্ন তারা খুব সুন্দর করে দিয়ে দিয়েছে এবং খুব ভালো করে বা এক্সপ্লেন করে তারা তথ্য দিয়েছে। এবং জুবাইর জিকেও পড়তে পারো, জুবাইর জিকেতে যে সমস্যাটা কি সেটা হচ্ছে কি তারা সংক্ষিপ্ত করে তথ্য দিয়েছে, যার কারণে তুমি যদি পড়ো তুমি ডিপলি পড়তে পারবে না। তাই তোমাকে যে কাজটা করতে হবে, তুমি তো চাইলে জ্ঞানকোষটা ভালো পড়তে পারো, তুমি যদি জ্ঞানকোষটা নাও তাহলে তুমি ভালো করার সম্ভাবনা আছে। আমি তোমাকে পার্সোনালি রিকমেন্ড করবো তুমি জ্ঞানকোষ বইটা নিতে। তারপর যে বিষয়টা পড়তে পারো সেটা হচ্ছে কি MP3 জ্ঞানকোষ আছে, তুমি ওই বইটাও পড়তে পারো। এছাড়াও যে কাজটা করতে পারো সেটা হচ্ছে কি সাম্প্রতিক তথ্য, আমি তোমাকে আগেই বলেছি সাম্প্রতিক তথ্যতে তোমাকে কী করতে হবে, একদম ভালো করে পড়তে হবে। এই হচ্ছে আজকের ভিডিও। তোমাদের এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আমি জানি, তোমাদের যদি চাও যে এই ভিডিও নিয়ে বা যে টপিকগুলো আমি তোমাদেরকে এখানে লিখে দিয়েছি ওই টপিকগুলো নিয়ে আমি ইন্ডিভিজুয়ালি করে ভিডিও বানাই, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা এবং তোমরা আমাকে কমেন্ট করে জানাবা যে এই ভিডিওটা কেমন হয়েছে। এবং তোমরা যারা চাচ্ছ বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে এবং বিশ্ববিদ্যালয় নিয়ে প্রতিনিয়ত ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং আমাকে অনুপ্রেরণা দিয়ে যাবা, কারণ তোমাদের অনুপ্রেরণাই আমাকে আমার এগিয়ে চলার মূল উৎস। তাই তোমাকে কী করতে হবে, আমাকে বেশি পরিমাণে অনুপ্রেরণা দিতে হবে যাতে করে আমি তোমাকে অনুপ্রেরণা দিতে পারি।